সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি কাউকে বাধ্য করতে চান তাহলে আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি যাকে বাধ্য করবেন সে আপনার থেকে দূরে কিংবা কাছে যেটাই থাকুক না কেন, আপনি চাইলে কিন্তু তাকে বাধ্য করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, কীভাবে এই কাজটি করবেন? কাজটি অত্যন্ত সহজ, যে কেউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে উদ্দেশ্য সৎ হতে হবে, হালাল উদ্দেশ্য নিয়ে কাজটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অসৎ উদ্দেশ্যে, হারাম উদ্দেশ্যে যদি কেউ এই কাজটি প্রয়োগ করেন তাহলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। যার কারণে হারাম অসৎ উদ্দেশ্যে এই কাজটি করা যাবে না, অবশ্যই হালাল উদ্দেশ্যেই কাজটি করতে হবে। যেমন ধরেন, আপনি কাউকে ভালোবাসেন, পছন্দ করেন, বিবাহ করতে চাচ্ছেন, সে আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না। আপনি চাইলে কিন্তু তাকে বাধ্য করতে পারেন, যেহেতু আপনার উদ্দেশ্য সৎ, আপনি তাকে বিবাহ করবেন। অনেকেই আছেন বিবাহ করছেন, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে না। আপনি চাইলে কিন্তু ওই অবাধ্য স্বামী বা অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন একটি আয়াতের মাধ্যমে। আয়াতটি খুবই সহজ, কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি। সম্মানিত দিনী ভাই বোন, বিশ্বাসের সাথে একবার যদি এই আমলটি করতে পারেন, একবারেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেকটি বিষয় আমি যেভাবে বলে দিব এভাবেই করতে হবে। এভাবেই যদি করতে পারেন ইনশাআল্লাহ কার্যকারিতা অবশ্যই আপনি লাভ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে গোসল করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। আর যদি আপনার শরীর পবিত্র থাকে তাহলে গোসলের প্রয়োজন নেই, ওযু করে নিলেই যথেষ্ট হবে। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, যা না করলেই নয়। এক নম্বরে হলো ওযুর পূর্বে নিয়ত করিবেন যে আমি আল্লাহর নামে ওযু করছি। দুই নম্বরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে একবার পাঠ করে ওযু শুরু করবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধৌত করবেন। বিশেষ করে চারটি অঙ্গ অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এক নাম্বার, সমস্ত মুখমণ্ডল আপনাকে পরিপূর্ণ ভালোভাবে ধৌত করতে হবে। এর মাঝে যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু ওযু হবে না, আর এই ওযু দিয়ে এ আমল করলে কোনো লাভ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই পরিপূর্ণ মুখটি আপনাকে সুন্দর করে সহিশুদ্ধ করে ভালোভাবে ধৌত করতে হবে। দুই নম্বরে, দুই হাতের কনুই সহ সহিশুদ্ধ করে ভালোভাবে ধৌত করিবেন। কমপক্ষে একবার ধৌত করিবেন, যদি তিনবার ধৌত করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। তবে চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে তাহলে ওযু হবে না। সম্মানিত দিনী ভাই বোন, তিন নম্বরে মাথা মাসেহ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মাথা কতটুকু মাসেহ করবেন এখানে আপনাদের জন্য ইখতিয়ার রয়েছে, তবে সবচাইতে ভালো হবে পরিপূর্ণ মাথাটি মাসেহ করে নেওয়ার জন্য। কোন ইমাম বলেছেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে হবে, কোন ইমাম বলেছেন মাথার কোনো একটি অংশ মাসেহ করলেই হয়ে যাবে, আবার কেউ বলেছেন সমস্ত মাথা মাসেহ করতে হবে। তবে কোরআন বলে শুধু এইভাবে যে মাথা মাসেহ করতে হবে। এই জন্য আপনি চাইলে মাথার কোনো একটি অংশ মাসেহ করতে পারেন, আবার 4 ভাগের 1 ভাগও মাসেহ করতে পারেন, আবার সমস্ত মাথা মাসেহ করতে পারেন। এটাই হলো সবচেয়ে উত্তম এবং ভালো। সমস্ত মাথাটি একবার মাসেহ করে নেবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে, 2 পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করবেন। এই 4টি বিষয় ভালোভাবে অবশ্যই আপনাকে পুঙ্খানুভাবে ধৌত করতে হবে। এর মাঝে চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে কিন্তু ওযু হবে না। আর আপনার ওযু যদি সহিশুদ্ধ না হয় তাহলে কিন্তু এ আমল করে আপনি কোনো উপকারিতা পাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই 4টি বিষয় অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। এই 2 রাকাত নামাজের ভিতরে কোন দোয়া পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং বিশেষ একটি দোয়া আপনাকে পাঠ করতে হবে। প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব, এই জন্য সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এইভাবে এই আমলটি করতে পারেন, যার জন্য এই আমলটি করবেন অবশ্যই সে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কোরআনের আমল সবচাইতে উপরে। পৃথিবীর সমস্ত আমল
চাইতে, সমস্ত চিকিৎসার চাইতে সবচেয়ে বড় চিকিৎসা হলো কোরআনের চিকিৎসা। আপনি এই চিকিৎসা করে কখনোই ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি ওযু করার পরে একটি পবিত্র স্থানে এসে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবেই করিবেন ইনশাআল্লাহ, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটি সহিশুদ্ধ করে একবার পড়ে নেবেন ইনশাআল্লাহ। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। অতঃপর একবার আয়াতুল কুরসি পাঠ করিবেন। সুবহানাল্লাহ, আয়াতুল কুরসির এত পাওয়ার, এত শক্তি, এই আয়াতুল কুরসি পড়লে শয়তানও তার কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আয়াতুল কুরসি একবার পাঠ করিবেন এইভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একবার সহিশুদ্ধ করে আয়াতুল কুরসি পাঠ করিবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। এই তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সিজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি দোয়াটি পারেন একবার পাঠ করে নেবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু
তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করিবেন, সূরাতু আল কাউসার তথা ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরাটি একবার পাঠ করিবেন এইভাবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি একবার সহিশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট এই দোয়াটি পাঠ করিবেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। একবার সহিশুদ্ধ করে দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে দোয়াটি যদি পারেন একবার পড়বেন ইনশাআল্লাহ। যদি না পারেন পড়তে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। একবার সহিশুদ্ধ করে এই দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم।
রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে ডানে এবং বামে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত তিনি ভাই বোন, নামাজের ভিতরে যে সকল দোয়া পড়েছি অবশ্যই এই দোয়াগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। এইভাবে নামাজটি শেষ করার পরে সেখানে বসবেন। বসে প্রথমে ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারটি যদি না পারেন তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সৈশুদ্ধ করে 11 বার এই ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 11 বার ইস্তেগফারটি পাঠ করা শেষ করে চক্ষুটা এইভাবে বন্ধ করে দিবেন। চক্ষুটা বন্ধ করার পরে একটি দরুদ পাঠ করিবেন। এই দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এইভাবে সৈশুদ্ধ করে মোহাব্বতের সাথে এই দুরূদটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি 11 বার পাঠ করার পরে পবিত্র কোরআনের একটি আয়াত পড়বেন। আয়াতটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। চক্ষুটা আপনার বন্ধই থাকবে, চক্ষুটা খোলা যাবে না। চক্ষুটা বন্ধ করে আপনি যে আয়াতটি পড়বেন, আয়াত পড়বেন এবং আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার কথা আপনি ভাববেন, আপনার অন্তর্চক্ষু দ্বারা তাকে কল্পনা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আপনারা বাধ্য হয়ে যাবে। এইভাবে আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে চক্ষু দুটো বন্ধ করে এই আয়াতটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আয়াতটি 11 বার পাঠ করার পরে আবার সেই দুরূদটি পাঠ করবেন। চক্ষু কিন্তু খুলবেন না, চক্ষু বন্ধ অবস্থায় আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদটি 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করার পরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার মায়ের নাম আপনাকে অবশ্যই জানতে হবে। তার মায়ের নাম এবং তার নাম, এই দুটো নাম আপনাকে জানতে হবে এবং আপনার নাম আপনার মায়ের নাম জানতে হবে। সম্মানিত তিনি ভাই বোন, ধরেন আপনার নাম হলো আব্দুর রহমান এবং আপনার মায়ের নাম হলো মাইমুনা, তো আব্দুর রহমান উম্মে মাইমুনা, এইভাবে আপনার নাম এবং আপনার মায়ের নাম উচ্চারণ করবেন। অতঃপর আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন ধরে নেন যে তার নাম হলো হালিমা এবং তার মায়ের নাম হলো মাইমুনা, তাহলে এইভাবে বলবেন, হালিমা উম্মে মাইমুনা। এই 4টি নাম এইভাবে পাঠ করার পরে একটি মিষ্টি দ্রব্য, চিনি বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার হতে পারে, তার উপরে ফু দিবেন। যদি তাকে মিষ্টি বা চিনি এইগুলো খাওয়ানো সম্ভব না হয় তাহলে আপনি যে কাজটি করতে পারেন, তার একটি ছবি যদি আপনার কাছে থাকে তাহলে সেই ছবির উপরে একটি ফু দিতে পারেন। যদি তাও আপনার কাছে না থাকে তাহলে আপনি তাকে কল্পনা করবেন যে আপনার সামনে সে উপস্থিত থাকলে আপনি তাকে যেভাবে দেখতে পেতেন আপনি এইভাবে ভাববেন,
এমনভাবে মনে করবেন যে আপনার সামনে তার চেহারাটা ফুটে তোলা হয়েছে। আপনি সেই চেহারার মধ্যে একটি ফু দিবেন। ইনশাআল্লাহ এইভাবে যদি এই আমলটি করতে পারেন, সে আপনার বাধ্য হয়ে যাবে। এই আমলটি আপনি যখন করবেন তখন থেকেই তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা কাজ করবে। সুবহানাল্লাহ, অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি আমল। তবে সম্মানিত দিনী ভাই বোন, কেউ খারাপ কাজে এই আমলটি করবেন না, অবশ্যই ভালো কাজে হালাল উদ্দেশ্যে এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা করছি এই আমলটি যারাই করবেন তারাই এর ফলাফল পাবেন। যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলেই একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।